আমি তো কোনো জল স্প্রে করি না, যার কারণে অল্পে অনেকটা হয়। এটা 50 টাকার আছে, 50 টাকারই অনেক। গুড মর্নিং। আজ ভাইফোঁটা, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজ সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে কাটবে, সাথে মজাও হবে। স্বাগত তোমাকে আমাদের ফ্যামিলিতে, সাথে আরো একটি নতুন ভিডিওতে। বোন আবার আজ ওর মামা বাড়ি যাবে, তাই কালকের থেকে বলে গেছে যে আজকে তাড়াতাড়ি রেডি হয়ে থাকতে। তাই সকাল সকাল স্নান করে রেডি হয়ে বোনকে ফোন করলাম। দেখি যা, ও তো এখনো ঘুম থেকেই ওঠেনি। যাই হোক, তারপর বোনের ঘুম ভাঙিয়ে দেখতে আসলাম বাবাই কি করছে। এসে দেখি বাবাই তো পুজো দিচ্ছে, গোপালের ড্রেস বদলাচ্ছে। বাহ, কি সুন্দর লাগছে তাই না? গোপালের ড্রেস তোমার কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু। এরপর ফুল দিয়ে পুরো সিংহাসন ভালো করে সাজালো। স্থলপদ্মগুলো দিয়ে সাজানোর পর কিন্তু বেশ লাগছে। আজ আমার 3 মামা আমাদের বাড়ি আসবে। আমি সেই সকাল থেকে না খেয়ে আছি, তাই বোনকে আরেকবার কল করলাম। বললো আরেকটু। পুজো হয়ে যাওয়ার পর এখন দুব্ব তুলতে যাওয়া হচ্ছে। আমাদের বাড়ির থেকে একটু ভিতরের দিকে গিয়ে এদিক ওদিক খুঁজে এখানে দুব্ব পাওয়া গেল। আর এটা হচ্ছে আমার ভাই তন্ময়। দুব্ব খুঁজতে হচ্ছে যেন আর কি হিরে খুঁজছি, দুব্বর এতই আকার। মামারা আসবে আমাদের বাড়িতে, বললাম না। আর মাসিও এসছে, তাই মা আর মাসি মামাদেরকে ফোঁটা দেওয়ার জন্যই এইসব জোগাড় করে রেডি করে রাখা হচ্ছে। এরপর চন্দন বাটা, সাথে থালায় ধান, প্রদীপ, দুব্ব সব একসাথে করে রেডি করা কমপ্লিট। ঠিক এখনই বোন ফোন করে বলল ওর সব রেডি। বোনের জন্য বোনের পছন্দের একটা ঢাকাই জামদানি শাড়ি নেওয়া হয়েছে। আমাদের সাথে কিন্তু আমাদের বাড়ির ছোট্ট প্রীতিকাও এসেছে। এরপর কিছু ফটোশুট করা হলো, যেগুলো ভিডিও শেষে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। বাড়ি এসে দেখলাম ছোট মামা এসে গেছে। আর এটা হচ্ছে আমার মাসি ফোঁটা দেওয়ার পর মা মামাকে ফোঁটা দিল। এরপর গিফটের আদান প্রদান। আর এটা হলো আমার সেজো মামাকেও প্রথমে মাসি এবং তারপর মা ফোঁটা দিল। আমার কিন্তু ফোঁটা পাওয়া এখনো বাকি আছে। আমার আরেকটা বোন, অর্থাৎ আমার ছোটবেলার বন্ধু বিশ্বর বাড়ি যাব বলতে বলতে চলে আসলাম। বোন কিন্তু না খেয়ে সেই সকাল থেকে বসে আছে ফোঁটা দেবে বলে। আরেকটা কথা, আমার কিন্তু একটা মামা এখনো আসা বাকি আছে। বোন কিন্তু আমাকে শান্তিনিকেতন থেকে আনা একটা খুবই সুন্দর নোটবুক গিফট করেছে। আর আমি বোনকে যেটা দিয়েছি সেটার আনবক্সিং কিন্তু এখন হচ্ছে। দারুণ। এরপর বাবাইকে নিয়ে আবার বাবাইয়ের বাড়িতে আসলাম একটু, কারণ মামনি সকালবেলা ফোন করে বলেছে যে মাশরুম তুলতে হবে, মাশরুম বড় হয়ে গেছে। আবার অনেকে বলেও রেখেছে যে নেবে, সেগুলো ওয়েট করে ভাগও করতে হবে। বাজারে তো জল স্প্রে করে, কারণ ওরা বাইরে বসে রোদে, কিন্তু আমি তো কোনো জল স্প্রে করি না, যার কারণে অল্পে অনেকটা হয়। এটা 50 টাকার আছে, 50 টাকারই অনেক। এখানে 250 আছে, 50 টাকা, তাতেই অনেক। এর ব্যাগটা ঘোরাও, একটু তুলে ঘোরাও। আজকে 250, 500 বিক্রি হবে, তাই তো? 250, 500, এখানে আছে 800, 1 কেজি 300। আচ্ছা, এটা একটু তুলে দাও। এখানে 800 গ্রাম আছে, অনেক তো, অনেক। এগুলো কমপ্লিট হওয়ার পর বাড়ি এসে দেখলাম মামা এসে গেছে। মামাকে প্রথমে মাসি, তারপর মা ফোঁটা দিল। তারপর যখন সব ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেল, তারপর সবাই মিলে লাঞ্চ করতে বসে পড়লো, কারণ অনেকটা লেটও হয়ে গেছিল। এটা হচ্ছে বৌদি ভাই, আর এটা হচ্ছে আমার মা, আর এই যে বাবাই। ওই দেখো সবার মাঝে প্রীতিকাও এখানে ঢুকে পড়েছে। প্রীতিকা, হ্যাঁ প্রীতিকা, কি করছো তুমি এখানে? হ্যাঁ, কি ভাত? ঠিক আছে, তুমি কি খাচ্ছ? এখানে মাসি আর ঠাম্মা শুয়ে শুয়ে গল্প করছে। কেমন আছো বলো? ভালো আছি। ঠিক আছে, শুয়ে থাকো। তারপর এই সব হতে হতে রাত হয়ে গেল। কালী পুজোর ভাসান যাচ্ছে। আর দেখবা আমাদের প্রীতিকা কি করছে? আমাদের প্রীতিকা ডান্স শুরু করে দিয়েছে। আজ এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু। এরপর বর্তির বিল, সার্কাস, সাথে আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে। তাই এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো। সবাই ভালো থেকো, টাটা। দেখা হচ্ছে পরবর্তী আরো নতুন অনেক ইন্টারেস্টিং ভিডিওতে।